नमस्कार, आप देख रहे हैं भारत टाइम्स न्यूज और मैं हूं आपके साथ छवि। रानीगंज के सीआर सोल राजबाड़ी मैदान में आज से कोलफील्ड ट्रेड एक्सपो की शुरुआत हो गई है। आसनसोल उत्तर के विधायक और राज्य के मंत्री मलय घटक ने इस ट्रेड एक्सपो का उद्घाटन किया। इस मौके पर आसनसोल नगर निगम के चेयरमैन अमरनाथ चटर्जी भी विशेष रूप से मौजूद थे। इनके अलावा विशिष्ट उद्योगपति पवन गुटगुटिया, आरपी खेतान, रोहित खेतान, सचिन राय सहित तमाम विशिष्ट लोग मौजूद थे। इस कार्यक्रम के बारे में पत्रकारों को जानकारी देते हुए रानीगंज चैम्बर ऑफ कॉमर्स के अध्यक्ष अरुण भारतीय ने कहा कि आज से कोलफील्ड ट्रेड एक्सपो की शुरुआत हुई है। उन्होंने कहा कि इस ट्रेड एक्सपो को करने का उद्देश्य स्थानीय व्यापारियों को एक मंच प्रदान करना है ताकि वो अपने उत्पादों को लोगों तक पहुंचा सकें। उन्होंने कहा कि यहाँ पर विभिन्न प्रकार के स्टॉल लगाए गए हैं, जहाँ पर घरेलू उत्पाद से लेकर मोटरसाइकिल, बैटरी से चलने वाली स्कूटी आदि के स्टॉल लगाए। उन्होंने कहा कि यहाँ पर जो भी व्यापारी अपना स्टॉल लगाएंगे उनको अपने उत्पादों को लोगों तक पहुँचाने के लिए एक अच्छा मंच मिलेगा। उन्होंने बताया कि मंत्री मलय घटक ने आज इस ट्रेड एक्सपो का उद्घाटन किया। रानीगंज के विधायक और आसनसोल दुर्गापुर विकास प्राधिकरण के अध्यक्ष बाबत बनर्जी शारीरिक अस्वस्थता के कारण आज नहीं उपस्थित हो सके। उम्मीद है कि वो कल जरूर आएंगे। কিলোমিটার দূরে সেখানে আপনি এসডিও ডিএম সবাইকে পেয়ে যাবেন। এই পুরো এলাকায় একজন অ্যাডিশনাল এসপি থাকতেন। আইসনসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের এখন 9 জন আইপিএস অফিসার এই অঞ্চলের শান্তি বজায় রাখার জন্য রাত দিন কাজ করে যাচ্ছেন আপনাদের শান্তি রক্ষার্থে। এই অঞ্চলের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষার জন্য এমএ, এমএসসি, এমকম কিংবা ডক্টরেট করতে বর্ধমান, কলকাতা এবং যারা হিন্দি ভাষী তাদের বিহার কিংবা ঝাড়খণ্ডে যেতে হবে। তিনি আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন। ইংলিশ মিডিয়ামে যারা পড়ে কলেজে তাদের জন্য আসানসোলে সেন্ট জেভিয়ার্স কলেজের একটা ব্রাঞ্চ করেছেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজকে ইতিমধ্যেই সরকার থেকে জমি দেওয়া হয়েছে যাতে সেখানে সেন্ট জেভিয়ার্স কলেজের বিল্ডিং খুব তাড়াতাড়ি সেখানে তারা তৈরি করে নিতে পারে। খালি শিক্ষা নয়, স্বাস্থ্যের ক্ষেত্রে আসানসোলে একটা মহকুমা হাসপাতাল ছিল, এখন সেখানে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। এবং আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর চিকিৎসা সরকারি হাসপাতালে পুরোটা বিনা পয়সায় করে দিয়েছে এবং স্বাস্থ্যসাথীর কার্ড করে দিয়েছেন যাতে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা, যে কোনো বেসরকারি পর্যন্ত চিকিৎসার খরচা সরকার আপনাদের দিয়ে দেয়। একটু আগে এখানে ইন্ডাস্ট্রির কথা বলছিলেন খৈতান স্যার। আমি আপনাকে বলবো, দেখুন আমাদের যে ইন্ডাস্ট্রি যেটুকু আমি জানি পলিসি, তাতে আপনারা প্রাইভেট লোকেরা ইন্ডাস্ট্রিয়াল স্টেট করতে পারেন এবং 5 একর জমি পেলে সেই 5 একর জমিতেও আপনারা ইন্ডাস্ট্রিয়াল স্টেট করতে পারেন। সেখানে সরকার কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়ে সাহায্য করবেন। এছাড়াও সরকারিভাবে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল স্টেট আপনারা জানেন হচ্ছে। আমার মনে আছে বিগত 1টা বা 2টো ক্যাবিনেট আগে আমাদের এই অঞ্চলে 2খানা ইন্ডাস্ট্রিয়াল স্টেট করার কথা ক্যাবিনেটে সিদ্ধান্ত। তাদের সাথে কথা বলে কিভাবে কত তাড়াতাড়ি আপনাদেরকে এই ইন্ডাস্ট্রিগুলো করানো যায় আমরা নিশ্চয়ই সেটা দেখব। আমাকে বাজরিয়া সাহেব বলছিলেন যে উত্তরাখণ্ড নাকি রেডি জায়গা আছে, চাবি নিয়ে বসে আছেন, গেলে পরে ওখানে ইন্ডাস্ট্রির জন্য জায়গা দিয়ে দেবে। এখানে জল পাওয়া যায়, এখানে কম টাকায় বিদ্যুৎ পাওয়া যায়, এখানে আমরা টেকনিক্যাল লোক, কারিগরি লোক এখানে পাওয়া যায়। এবং সব থেকে বড় কথা 2011 পরে মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে এখন ইন্ডাস্ট্রিতে ম্যান ডেজ লস্ট শূন্যে পৌঁছে গেছে, 0 হয়ে গেছে। অর্থাৎ কোনো কারখানায় কোনো স্ট্রাইক হয় না, কোনো কারখানায় কোনো বন্ধ হয় না, কোনো কারখানায় কোনো ধর্মঘট হয় না। এখানে কারখানার যে শান্তি বজায় আছে পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষের কোনো রাজ্যে কিন্তু সেটা নেই। তাই আপনাদের বলবো যে আপনারা এখানেই করুন। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এমনকি পরিযায়ী শ্রমিকদেরও বলছেন যে আপনারা আমাদের রাজ্যেই ফিরে আসুন, এখানেই চাকরি করুন, এখানেই থাকুন। পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো জাতের
বিভেদ নেই, কোনো ধর্মের বিভেদ নেই, কোনো ভাষাভাষীর বিভেদ নেই। সরকার যে কাজটা করে পশ্চিমবঙ্গে বসবাস করলে কিন্তু সবার জন্য সেটা প্রযোজ্য হয়। এই যে কটা কথা বললাম, যেমন স্বাস্থ্যসাথীর কার্ড পশ্চিমবঙ্গবাসী হলেই কিন্তু আপনি পাবেন। আপনার পশ্চিমবঙ্গে 75টা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী চালাচ্ছেন, খালি স্বাস্থ্যসাথী না।